নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি। এই চিড়ের পোলাও খেতে কিন্তু হয় দুর্দান্ত, আর খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ চিড়ে। আমি এখানে বাজারের নর্মাল চিড়ে ব্যবহার করছি। এবার এই চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েতে কিন্তু ভীষণই ময়লা থাকে, তো চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যখন চিড়েগুলোকে ধুয়ে নেবেন তখন এভাবে হালকা হাতে ধুয়ে নিতে হবে। চিড়েগুলোকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। চিড়েগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি, যাতে চিড়ের মধ্যে যে জলগুলো আছে সেগুলো ঝরে যায়। আপনারা চাইলে নর্মাল চিড়ের পরিবর্তে পাতলা যে চিড়ে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তবে পাতলা চিড়ে ধোয়ার সময় অবশ্যই এরকম ছাঁকনির মধ্যে রেখে ধুয়ে নেবেন, আর খুব বেশি সময় জলের মধ্যে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পাতলা চিড়ে গলে যেতে পারে। তো যখন চিড়ের পোলাও বানাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এরকম নর্মাল চিড়ে ব্যবহার করার, তাহলে চিড়ের পোলাও কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে হবে আর ভালোভাবে ধুয়েও নিতে পারবেন। পাতলা চিড়ে নিলে কিন্তু ধুতে অসুবিধা হয় আর গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এভাবে আমি চিড়েগুলোকে রেখে দিচ্ছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ চিনেবাদাম। বাদামগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন বাদামগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কাজু বাদাম। কাজু বাদামটাকেও আমি মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নিচ্ছি। কাজু বাদামের গায়ে হালকা হালকা কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কিশমিশ। কিশমিশগুলো দিয়ে আমি চিনেবাদাম আর কাজু বাদামের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। তো দেখুন কিশমিশ কাজু গোল্ডেন কালার হয়ে গেছে আর কিশমিশগুলো ভালোভাবে ফুলে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটস আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আলু আমি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে ঢেকে লো ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে বাটা, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে মিশিয়ে মিনিট 2 মতো ভেজে নেব লো ফ্লেমে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি এই চিড়ের পোলাওটা নিরামিষ বানাচ্ছি। দেখুন আলু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েগুলো। চিড়ে দেওয়ার পরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে ভাজতে হবে। আর চিড়েগুলো মেশানোর সময় অবশ্যই হালকা হাতে মেশাতে থাকতে হবে, তা না হলে কিন্তু চিড়ে গলে যেতে পারে। তো দেখুন চিড়েগুলোকে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিড়ে কিন্তু একেবারে ঝরঝরে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি
আপনারা চাইলে এই চিড়ের পোলাওর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখানে মিষ্টি চিড়ের পোলাও বানাচ্ছি তাই কাঁচা লঙ্কা দিচ্ছি না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ঘি। শেষে একটু ঘি দিলে চিড়ের পোলাওর স্বাদটা আরও বেড়ে যায় আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। ঘি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আরেকবার মিশিয়ে নিয়ে সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের সুস্বাদু ঝরঝরে চিড়ের পোলাও একদমই রেডি হয়ে গেছে। সকালের জলখাবারে হোক অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।